আসন দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না, আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসি না। আসন ভাগাভাগির রাজনীতি থেকে নিজেদের দূরে রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়া মানেই হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি। আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতায় যাব না। জনগণের সামনে বিকল্প থাকতে হবে। প্রশাসন নির্ভর বা ওসি নির্ভর নির্বাচন আর চাই না। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। আমাদের রাজনৈতিক শক্তি জনগণের আস্থার উপর নির্ভরশীল। কারো দয়ায় নয়, বরং জনগণের সমর্থনেই আমরা টিকে থাকতে চাই। সাম্প্রতিক সময়ে এনসিপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির যে অভিযোগ তোলা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। হাসনাত বলেন, 1 বছরে কেউ যদি একটি প্রমাণ, নথি, অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ দেখাতে পারে যে আমরা দুর্নীতি করেছি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্র হননের চেষ্টা করলে তার দায় নিতে হবে। তিনি আরো বলেন, শুধু নির্বাচনের তারিখ ঘোষণা করলেই চলবে না, পুরো রাজনৈতিক খেলার নিয়মই বদলাতে হবে। অতীতে দেখা গেছে রেফারি নিজেই গোল দিয়েছে, প্রশাসন খেলোয়াড় হয়ে গেছে। এবার খেলার নিয়ম বদলাতে হবে। রেফারির ভূমিকায় থাকবে, প্রশাসন নিরপেক্ষ থাকবে। নির্বাচনের সময় নিয়েও তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হতে পারে, তবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। সমঝোতার ভিত্তিতে নয়, বরং প্রকৃত বিকল্প তুলে ধরতে হবে জনগণের সামনে। তারা যদি আমাদের প্রত্যাখ্যান করে, সেটাও মেনে নেব। বর্তমান সংবিধানকে তীব্রভাবে সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সংবিধান এখন ফ্যাসিবাদের পাঠ্য বইয়ে পরিণত হয়েছে। 5ই আগস্টের ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা কার্যকর নয়। একটি নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।